বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে দেওয়া বাংলায় ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। ভাষণের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের নারী সভাপতি এবং সদস্য রাষ্ট্রগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের রূপরেখা তৈরিতে এবারের অধিবেশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জাতিসংঘের ঐতিহাসিক অবদান তুলে ধরার পাশাপাশি তিনি জোর দেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ভাষণে প্রধান উপদেষ্টা একাধারে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। ২০২৪ সালে জুলাই মাসে তরুণদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থান স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং দেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। এই রূপান্তরের দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকার পালন করছে, যার নেতৃত্বে রয়েছে তিনি ও তার সহকর্মীরা। ডক্টর ইউনূস বলেন, নির্বাহী আদেশে সংস্কার চাপিয়ে না দিয়ে তারা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পথ বেছে নিয়েছেন। বিশ্বব্যাপী সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং প্রযুক্তির অগ্রগতির ফলে তৈরি হওয়া সামাজিক বিভাজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন সময় এসেছে সামাজিক উদ্ভাবনের, যার মাধ্যমে প্রযুক্তির সুফল সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।